তোমাদের সবাইকে ইংলিশ গ্রামার ক্লাস 19-এ ওয়েলকাম করছি। আজকের ক্লাসটা প্রেপোজিশন টেস্ট নিয়ে। আজকে প্রধানত আমি একটা লাইভ টেস্ট নেওয়ার চেষ্টা করছি। তোমাদের সামনে যে এসএলএসটি, পিটি, গ্রুপ সি, পিটেট, ডাব্লিউবিসিএস প্রত্যেকটা পরীক্ষার কথা মাথায় রেখে আজকের টেস্টটাকে অ্যারেঞ্জ করা হয়েছে। তোমরা সবাই লাইভ চ্যাট অপশানে গিয়ে আনসার দেওয়ার ট্রাই করো। ওকে, চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ইউ আর ট্রাইং টু ড্রাগ মি ড্যাশ কন্ট্রোভার্সি ইন, অ্যাট, ফর, ইনটু। আমি প্রত্যেকটা প্রশ্নের জন্য 3 সেকেন্ড সময় দিচ্ছি। তোমরা লাইভ চ্যাটে গিয়ে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো। তাহলে এর আনসার কি হবে? ফার্স্ট কোয়েশ্চেনের রাইট আনসার অপশন ডি, ইনটু হবে। ইউ আর ট্রাইং টু ড্রাগ মি ইনটু কন্ট্রোভার্সি। নাম্বার 2, প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 3 সেকেন্ড করে টাইম আছে। দেখো কি বলছে, হি ওয়াজ হার্ট ব্রোকেন ড্যাশ মেরিজ ইনডিফারেন্স টু হিম, ওভার, অ্যাট, অন, আপন। রাইট আনসার কি হবে তোমরা বলো। রাইট আনসার কি হবে তোমরা লাইভ চ্যাটে কমেন্ট করো। কারেক্ট আনসার অপশন এ, ওভার হবে। হি ওয়াজ হার্ট ব্রোকেন ওভার মেরিজ ইনডিফারেন্স টু হিম। নাম্বার 3, my mother is afflicted dash pain in the joints, with, in, for, by. রাইট আনসার বলো কি হবে। কারেক্ট আনসার অপশন এ, উইথ হবে। মাই মাদার ইজ অ্যাফ্লিক্টেড উইথ পেইন ইন দ্য জয়েন্টস। Number 4, she resembles dash her mother, to, with, for, no preposition needed. তাহলে রাইট আনসার কি হবে? অপশন ডি, নো প্রিপোজিশন নিডেড। এই যে রিজেম্বলস যে ওয়ার্ডটা, এর পরে আমরা কখনোই কোনো প্রেপোজিশন ইউজ করব না। তাহলে কারেক্ট আনসার অপশন ডি, নো প্রেপোজিশন নিডেড। নাম্বার 5, I challenged him dash a game of chess, to, at, into, for. তাহলে বলো রাইট আনসার কি হবে। অপশন এ হবে, টু হবে। ওকে, তাহলে আই চ্যালেঞ্জড হিম টু আ গেম অফ চেস। পরের প্রশ্ন, I saw my friend leaning dash a lamppost, over, against, on, upon. বলো কি হবে। রাইট আনসার অপশন বি, against হবে। নাম্বার 7, the lion sprang dash the cow, upon, in, over, off. তাহলে রাইট আনসার কি? অপশন এ, upon. Number 8, the house is too expensive to keep dash up,
on, with, through. So what is the right answer? কারেক্ট আনসার অপশন এ, আপ হবে। কিপ আপ এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। কিপ আপ মানে হচ্ছে তোমার মেনটেন। ওকে, দ্য হাউস ইজ টু এক্সপেন্সিভ টু কিপ আপ। কিপ আপ মানে আমি কি বললাম? মেনটেন বা সাস্টেইন। নাম্বার 9, the college term will end dash a month on, for, after, in. রাইট অ্যান্সার কী হবে? আমরা এন্ডের পরে সবসময় একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ইউজ করি, সেটা কি তোমরা বলো? হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার অপশন ডি, ইন হবে, এন্ড ইন। ওকে, নাম্বার 10, conversation was carried on dash whispers, at, for, through, in. তাহলে রাইট অ্যান্সার কি হবে? অপশন ডি, ইন হবে। নাম্বার 11, I shall stand by you dash thick and thin, in, with, at, through. এই যে thick and thin এটাকে বলা হয় ইডিওম্যাটিক এক্সপ্রেশন। এর মানে হচ্ছে বাধা বিপত্তি। thick and thin এর মানে হলো বাধা বিপত্তি। তোমার বাধা বিপত্তি আসলে, কোনো সমস্যা হলে আমি তোমার পাশে দাঁড়াবো, এটার মানে এটাই। তাহলে থিক অ্যান্ড থিন এটাকে বলা হয় ইডিওম্যাটিক এক্সপ্রেশন। এর মানে হচ্ছে বাধা বিপত্তি বা কোনো সমস্যা। ওকে, তাহলে আনসার কি হবে? আই শ্যাল স্ট্যান্ড বাই ইউ ড্যাশ থিক অ্যান্ড থিন। রাইট আনসার হবে অপশন ডি হবে, থ্রু হবে। নাম্বার 12, পেট্রোল হ্যাজ বিকাম ডিয়ারার ড্যাশ দি এন্ড অফ লাস্ট ইয়ার, ফর, সিন্স, অ্যাট, through. So what is the right answer? বলো রাইট আনসার কি হবে? অপশন বি হবে, সিন্স হবে। নাম্বার 13, পরের প্রশ্ন, the work on this project has been seriously set, on, off, out, in. রাইট আনসার হবে কি হবে বলো? রাইট আনসার অপশন বি হবে, অফ হবে, বিগিন হবে। এর মানে হচ্ছে বিগিন। ওকে, পরের প্রশ্ন দেখো কি বলছে। When I parted dash my mother, there were tears in my eyes, from, with, of. তাহলে parted এর পর কি বসবে? রাইট আনসার, কারেক্ট আনসার অপশন এ, ফ্রম। প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমরা 3 সেকেন্ড করে সময় পাচ্ছ। তোমরা সবাই লাইভ চ্যাটে উত্তরগুলো জানাও। পরের প্রশ্ন, দ্য ট্রেন ইজ রানিং ড্যাশ টাইম, ইন, অন, অ্যাট, উইথ। তাহলে রাইট অ্যান্সার কি হবে? অপশন বি, অন হবে। দ্য ট্রেন ইজ রানিং অন টাইম। অন টাইম মানে হচ্ছে একদম কারেক্ট টাইম, এক্স্যাক্ট টাইম, মানে ট্রেনটা একদম সঠিক সময় চলছে। ওকে, নাম্বার 16, উই এন্টার্ড ড্যাশ দ্য ক্লাসরুম, ইন, থ্রু, ইনটু,
নো প্রিপোজিশন নিডেড, তাহলে এন্টার এই ওয়ার্ডের পর আমরা কোন প্রিপোজিশন ইউজ করব বলো? রাইট অ্যান্সার হবে অপশন ডি হবে। এই এন্টার ওয়ার্ডের পরে আমরা কখনোই কিন্তু কোনো প্রিপোজিশন ব্যবহার করি না। তারপরে দেখো কি বলছে, দ্য বেগার ওয়াজ ব্লাইন্ড ড্যাশ ওয়ান আই। ব্লাইন্ডের পরে যদি আই থাকে তাহলে আমরা একটা প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করি। সেটা কি? উইথ, অ্যাট, ফর, অফ। বলো রাইট অ্যান্সার কি হবে? অপশন ডি, অফ হবে। ওকে, পরের প্রশ্ন, such an action is consistent dash is character with, to, in, for। কনসিস্টেন্ট এরপরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা ইউজ করব, সেটা হলো অপশন কি হবে? অপশন এ, উইথ হবে। such an action is consistent with his character। পরের প্রশ্ন, I beg to differ dash you on the subject from, with, on, in। এটা ডি হবে অপশন। রাইট অ্যান্সার হবে কোনো পার্সনের সঙ্গে ডিফার করছে এরকম বোঝালে আমরা কি করব বলো? কি হবে? অপশন বি হবে, উইথ হবে। আই বেগ টু ডিফার উইথ ইউ অন দ্য সাবজেক্ট। লাস্ট কোয়েশ্চেন দেখো কি বলছে, ইউ আর অ্যাডভাইজড টু রাইট ড্যাশ ব্লু ইঙ্ক উইথ, ইন, অ্যাট, ফর। এখানে দেখো কি বলছে, এখানে কিন্তু কোনো পেন বা পেন্সিলের কথা বোঝাচ্ছে না, এখানে ইঙ্কের কথা বলছে, কালির কথা বলছে। এরকম বোঝালে কিন্তু আমরা কি করব? অপশন কি হবে? অপশন বি, ইন হবে। কেউ কোনো মানে ডাইরেক্ট কি বলবে, কালির কথা বলবে, রেড ইঙ্ক হতে পারে, ব্লু ইঙ্ক, মানে ইঙ্ক ওয়ার্ড থাকলে আমরা ইন ব্যবহার করব। আর এখানে যদি মনে করো কোনো ইঙ্কের এই ইঙ্ক ওয়ার্ডটা নেই, আছে পেন বা পেন্সিল, তখন কিন্তু আমরা উইথ ব্যবহার করব। ওকে, তোমাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ।